পূর্ব চক্রের একজন ঠিকাদার। তো আমাদের এই বেলডাঙ্গা 2 পূর্ব চক্রে 6টি জিপি আছে। এই 6টি জিপিতে এমন অনৈতিকভাবে টেন্ডার করা হচ্ছে যেখানে আমরা কাজ থেকে বারবার বঞ্চিত হয়ে আসছি দীর্ঘদিন থেকে। তো আমাদের রুজি রুটি এখান থেকেই চলে। এখন আমরা যদি এইভাবে বারবার বঞ্চিত হতে থাকি তাহলে আমাকে চুরি করতে হবে। আমাদের সংখ্যা বেলডাঙ্গা 2 পূর্ব চক্রে মোটামুটি অ্যাপ্রক্স 80 জন। 80 জন, ঠিক আছে। টোটাল অল ওভার ব্লকে 180 জন। বললেন 5 জন, 5টা পঞ্চায়েত, আপনি বলছেন 6টা, কোনটা ঠিক? 6টা জিপি আমাদের বেলডাঙ্গা পূর্ব চক্রে আছে, তার মধ্যে 5টা জিপি অলরেডি দুর্নীতি করে চলেছে। আঙুলবাড়ি ওয়ার্ড বাদ গেল কেন? আঙুলবাড়িয়া ওয়ানের এখন কিছু আমরা পাইনি তথ্য। 5টাতে গন্ডগোল। হ্যাঁ, তথ্য কিছু পাইনি যে তারা কিছু দুর্নীতি। যখন তথ্য পাবো তখন অবশ্যই বলবো। এরা তো পঞ্চায়েত তৃণমূলের, রাজ্য সরকারের এমএস যারা, তারাও তো তৃণমূল সরকারের একটা অংশ। এখানে আমার কিছু বলার আছে। একজন গভর্নমেন্ট আধিকারিক, সে সরকারের অংশ। তারা সরকারকে বদনাম করার জন্য করছে কেন? পয়সা ইনকাম করছে, তারা পয়সা ইনকাম করছে। আমাদের সরকারকে তাদের নিজের পকেট ভর্তি করছে, সরকারের দুর্নাম হচ্ছে এখানে স্বার্থে। হ্যাঁ, নিজের ব্যক্তিগত স্বার্থে। তো বিষয় হচ্ছে এরা যে টেন্ডার প্রক্রিয়াগুলো করছে টোটালি ভিত্তিহীন, আনলফুল ক্রাইটেরিয়া অ্যাড করে দিচ্ছে, যেখানে আমার পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন থাকার পরেও আমি সে কাজে অংশগ্রহণ করতে পারবো। কী ক্রাইটেরিয়া অ্যাড করেছে? আপনার কিছু ক্রাইটেরিয়া আমরা মেনশন করে রেখেছি, যেমন আপনার এই জলশক্তি ন্যানো টেকনোলজির কিছু ডকুমেন্টস ওরা চাইছে, যেগুলো আপনার সত্যি বলতে এই ধরনের ক্রাইটেরিয়া জেলা পরিষদও রাখে কিনা আমার জানা নেই। আমরা যতটুকু জানি জেলা পরিষদও রাখে না। এমন কিছু পেপার চাইছে যেগুলো অতীতে কোনোদিন কোনোদিন লাগে, সেগুলো এই বিষয়ে খুব একটা, এবং সেটা সম্পূর্ণ আইন বিরোধী, টেন্ডারের যে আইন রয়েছে এটা করা যায় না। তাও ক্রাইটেরিয়া অ্যাড করছে। অ্যাড করার একটাই উদ্দেশ্য, এরা কিছু ভুয়ো পেপারস কিছু কন্ট্রাক্টরকে নিয়ে এসে তাদেরকে কাজগুলো পাইয়ে দিচ্ছে। আমরা যদি এই কাজে পার্টিসিপেট করছি, আমাদের পেপারগুলো ক্যান্সেল করে দিচ্ছি। এইভাবে দীর্ঘদিন ধরেই চলে আসছে। এখন আমরা প্রেসের দ্বারস্থ হয়েছি, আমরা আধিকারিকদের দ্বারস্থ হয়েছি, মিনিস্টারের দ্বারস্থ হয়েছি, পূর্ত দপ্তরের মঞ্চ পিএনআরডি। এখন ওনারা আমাদেরকে কতটা হেল্প করবেন সেটা সময় বলবে, আর না হলে আমরা কোর্টের দ্বারস্থটি পাবো। এই 4 জন এনএসএর বিরুদ্ধে। এই নাম বললেন আপনার? আমার নাম আনোয়ার হোসেন, আমি একজন ঠিকাদার। এনএস কি দাদা, এনএস কি অন্য কারো কথা শুনে কাজ করছে এরকম? দেখুন, এনএস কার কথায় কাজ করছে সেটা তো বড় কথা নয়। সে নিজে একজন টেকনিক্যাল পার্সন, টেকনিক্যাল পার্সন। তাহলে তিনি নিজে তার দায়িত্বটাকে ভায়োলেট করে কারো কথায় যদি সে কাজ করে, সেটা তার ভুল। বা সে নিজের পকেট ভর্তি করার জন্য কাজ করছে সেটা সে জানে, কিন্তু করছে দুর্নীতি। এটাই হচ্ছে বাস্তব। আপনারা কি মনে করছেন? আমরা মনে করছি তিনি দুর্নীতি করছেন, দুর্নীতির সাথে জড়িয়ে সম্পূর্ণ দায়িত্বটা তিনি। এনএস এবং এক্সিকিউটিভরা এর সঙ্গে জড়িয়ে আছে, কারণ আপনার টেকনিক্যাল ব্যাপারটা এনএস এবং এক্সিকিউটিভ দেখে। একটা পঞ্চায়েতে 3টে দমকল থাকে, একটা প্রধানের, একটা এনএসের, একটা এক্সিকিউটিভ। তো অ্যাকচুয়ালি টেন্ডারটা হওয়ার কথা এক্সিকিউটিভের কিংবা এনএসের টেন্ডারে। তো সেখান থেকে কীভাবে কী করছে, তারা কী উদ্দেশ্য করছে তারা জানে, কিন্তু তারা যে আমাদেরকে এই এতগুলো কন্ট্রাক্টরকে বঞ্চিত করে চলেছে, আমাদের পেটে লাথি মারছে। হ্যাঁ, আমরা আমাদের পরিবার নিয়ে আমরা এই ব্যবসার উপরে আমরা করে খাই। হ্যাঁ, এখন আমরা কোন রাস্তা অবলম্বন? আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি এখানে স্বচ্ছতা আসুক এবং পঞ্চায়েত আইন ফলো করে স্বচ্ছতা আসুক, যেখানে ইনকোয়ারি টিম আসুক, এসে দেখুক কত পরিমাণ দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিটাকে আটকে এখানে স্বচ্ছতা আসুক এবং এখানকার ঠিকাদাররা সবাই এই কাজগুলো করতে পারো, অংশগ্রহণ করতে পারো এবং সরকারের উন্নয়নকে অব্যাহত রাখতে পারো। পঞ্চায়েত তো চালায় পঞ্চায়েত প্রধান, উপপ্রধান বা সদস্যরা। তাদের নির্দেশ ছাড়া কি পঞ্চায়েতের যারা কর্মী, এনএস এক্সিকিউটিভ, তারা কাজ করছে বলে মনে হয়? দেখুন, প্রধানের নির্দেশে করছে কি করছে না, না তা তো সেটা তো আর আমাকে বলবে না। পঞ্চায়েত সমিতি চালায় যারা, পঞ্চায়েত সমিতি তা বলছি না, পঞ্চায়েত সমিতি সভাপতি তো পঞ্চায়েত সমিতি চালায়। হ্যাঁ, অবশ্যই। তাহলে গ্রাম পঞ্চায়েত চালায় কি পঞ্চায়েত প্রধান? নির্মাণ সহায়ক তার অ্যাসিস্ট্যান্ট, অবশ্যই। তার মানে তো তার পঞ্চায়েত প্রধানের নিশ্চয়ই নির্দেশ আছে। এই বিষয়টা দেখুন, আমি বলি। এই বিষয়টা হচ্ছে আপনি একটা প্রশ্ন করেছেন যে গ্রাম পঞ্চায়েতের প্রধানও
এই টেন্ডার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছে। আপনার প্রশ্ন আমি যেটা উত্তর দিই, কিন্তু আপনাকে বলি টেকনিক্যাল যে ক্রাইটেরিয়া বাঁধা হয়, টেকনিক্যাল ক্রাইটেরিয়া বাঁধার ক্ষেত্রে এখানে পঞ্চায়েত প্রধানের কোনো ভূমিকা নেই। কারণ টেকনিক্যাল পার্সন একমাত্র এনএস, নির্মাণ সহায়ক, যিনি টেকনিক্যালি কোন টেন্ডারে কোন ক্রাইটেরিয়া অ্যাড হবে সেই ক্রাইটেরিয়াটা একমাত্র এনএসই জানে। কারণ আমি বলি প্রধানকে কি করা হয়, প্রধানকে শুধু সিগনেচারটা করিয়ে নেওয়া হয় ক্রাইটেরিয়া বাঁধার পরে। দায়িত্ব না সেটা না, আমি বলি সেটা প্রধান তো টেকনিক্যাল পার্সন না। না হলেও। প্রধান, আমি টেন্ডারের ক্ষেত্রে আপনাকে বলি, প্রধান টেন্ডার প্রক্রিয়ার ক্ষেত্রে বলি, টেন্ডার প্রক্রিয়ায় যে ক্রাইটেরিয়া বাঁধা হচ্ছে এই ক্রাইটেরিয়ার দায় সম্পূর্ণভাবে এনএসের। কেন এনএসের? তিনি একজন টেকনিক্যাল পার্সন। টেকনিক্যাল পার্সন ক্রাইটেরিয়া ঠিক করে কি ক্রাইটেরিয়া হবে না হবে, কোনো প্রধান ঠিক করে না কি ক্রাইটেরিয়া হবে না। পঞ্চায়েত চালানোর ক্ষেত্রে বিল পেমেন্ট করার ক্ষেত্রে প্রধানের ভূমিকা থাকে। প্রত্যেকটা দায়িত্ব নয়, যদি না কিন্তু পঞ্চায়েত প্রধান যদি না বুঝে বিষয়টা, সেক্ষেত্রে টেকনিক্যাল পার্সন এনএস, কিন্তু আলটিমেট প্রধান শিক্ষক যেমন হাই স্কুলের মাস্টারমশাই। আমি আপনার সঙ্গে সহমত পোষণ করছি, কিন্তু এখানে আমরা বলি ক্রাইটেরিয়া বাঁধার ক্ষেত্রে আমরা পঞ্চায়েত প্রধানদের সঙ্গে কথা বলেছি, তারা বিন্দুমাত্র জানে না। তারা বলেছে ক্রাইটেরিয়া এবং পঞ্চায়েত আমাদেরকে শুধু জানানো হয়, সেটা এনকোয়ারি হবে। আমাদেরকে বলেছে 20 দিনের মধ্যে ডেলিগেশন টিম পাঠাবে, সেখানে যদি পঞ্চায়েত প্রধানের ইনভলভমেন্ট পায় দে উইল টেক অ্যাকশন অ্যাগেন্স্ট দেম, উই হ্যাভ নো ইস্যু, আমাদের কোনো সমস্যা নেই। তারা যদি পঞ্চায়েত প্রধানের সেখানে ইনভলভমেন্ট পায় তাহলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অ্যাকশন নেবে। আমরা চাইছি দোষী যে আছে, কিন্তু এখানে আমরা যেটা লক্ষ্য করছি টেকনিক্যাল বিষয়টি সম্পূর্ণভাবে এনএসএর জুরিডিকশনের মধ্যে পড়ছে এবং তিনিই বাদেন। এবং আমরা চাইছি এখানে প্রধান বা কে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এটা আমাদের বিষয় নয়। আমাদের এখানে উপযুক্ত, আমরা চাইছি এই সম্পূর্ণ প্রক্রিয়া যেন স্বচ্ছতা আনো, সবাই তাদের টেন্ডারে পার্টিসিপেট করতে পারুক, সবাই যাতে অংশগ্রহণ করতে পারে। তাদের এখান থেকে আপনারা শুনতে পেলেন, তাদের এখান থেকে রুজি রোজগার হয়ে তাদের সংসার চলে, তারা তাদের সংসার আগামী দিনে যাতে সংসারে স্বাচ্ছন্দ্য ফিরে আসে, সংসার যেন তারা এই ঠিকাদারি সংস্থা কাজ করে যেন সুন্দরভাবে চলতে পারে, তার ব্যবস্থা আমরা যাতে হয় সেটা। ঘাট নিয়ে একটা কি বলছিলেন তারা? আমরা ঘাট নিয়ে আছেন ওপারের